আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেকদিন পরে জোহা সিম্পল লাইফ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে চলে এসেছি। আসলে আমার ফোনে একটু ডিস্টার্ব ছিল। ফোনের স্টোরেজ ফুল হয়ে গিয়েছিল। যার কারণে হচ্ছে আমার ফোনে কোনো আ ভিডিও করতে পারছিলাম না এবং আমার পেজেও দিতে পারছিলাম না। এবং আমার পেজের মনিটাইজেশনের জন্য সব কিছু ফুলফিল হয়ে গিয়েছিল। বাট আমি আসলে ভিডিও দিতে পারছি না, যার কারণে হচ্ছে আমার টাইমটাও চলে গেছে। ৩ মাস হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে। এর মধ্যে পোস্ট করেছি বাট ভিডিওটা দেওয়া হয়নি। তো কেমন আছে সবাই? এখন থেকে রেগুলার ফোন কিনেছি যেহেতু রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব, আপনারা যদি পাশে থাকেন। তো আজকে হচ্ছে আমি দেশি মুরগি ভুনা করছিলাম। তো দেশি মুরগি ভুনার ভিডিওটা আপনাদের মধ্যে আজকে তুলে ধরলাম। এখানে হচ্ছে আমি মুরগি নিয়ে নিয়েছি চামড়া সহ, এবং এটাতে হচ্ছে তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে, লবণ দিয়ে, তারপরে আদা রসুন এবং হলুদ, ধনে, মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে তারপর ভালোভাবে মিক্সড করে। আসলে আমার ভিডিওটা এত বেশি ভালো হয়নি। এক হাত দিয়ে আমার ট্রাইপড আছে বাট আমার ট্রাইপডে ফোনটা সেট হয় না ঠিক মতো। আমার ফোনটা একটু বড়, তাই হচ্ছে আর কি। আর এজন্য একটু উল্টাপাল্টা হয়ে গিয়েছে আমার ভিডিওটা। আর সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই যে আমি মশলাটাকে কষায় নিচ্ছি, এখানে এলাচ, দারচিনি, তারপর গোলমরিচ, তেজপাতা এগুলা দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে হচ্ছে আমি একটু পরেই চিকেনটা দিয়ে দিব। এই যে আমি ধুয়ে তারপর চিকেনটুকু দিয়ে দিয়েছি। আর এই যে আমাদের বাসায় সবার পছন্দ দেশি মুরগি, আমরা সবসময় খাই। আর এই যে তারপর এগুলা দিয়ে হচ্ছে আমি কবির যে তরকারিটা আছে ওইটাও বসাইছি এক চুলাতে, আর এক চুলাতে এটা একটু পরপর আমি হচ্ছে কষাচ্ছি আর কি। তো আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আপু আপনার তো আরেকটা চুলা দেখেছিলাম, এখন এই চুলাটা কেন? আসলে আমাদের চুলাটা হচ্ছে বাস্ট মেরে দিয়েছিল, মানে বাস্ট মারছিল আর কি। সরি, একটু প্রবলেম হয়ে গিয়েছিল, যার কারণে হচ্ছে ভিডিও রেকর্ডিংটা অফ করে দিয়েছিলাম। তো বাসে আমরা ঘুমিয়েছিলাম, তো হঠাৎ করে আমার আম্মু বলছে যে আমাদের চুলার মধ্যে এগুলো কী? তারপরে আমি গিয়ে দেখতেছি যে চুলার নিচ থেকে, পুরো গ্লাসের চুলা ছিল তো, গ্যাস লিক হয়ে তারপর হচ্ছে পুরো চুলাটা হচ্ছে বাস্ট বাস্ট হয়ে গিয়েছিল। তো তারপরে হচ্ছে আমরা এই যে নর্মাল চুলাটা লাগাইছি আপাতত, আর ওইটা ঠিক করে তারপরে হচ্ছে আবার এইটা নিয়ে আসবো আর কি। তো এই চুলাটা ডিস্টার্ব করে, আমরা আসলে ওটা চুলায় অভ্যস্ত, এই চুলা দিয়ে পারি না অ্যাকচুয়ালি বারবার আগুন ধরানো। তাই হচ্ছে মোম দিয়ে ধরাই আর কি। তো এখানে আমি কবি দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করা, মানে পাতাকপি যেটা, ওইটা দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করার জন্য আমি প্রথমে তেলটাকে গরম করে পেঁয়াজ, মরিচ, হলুদ, ধনিয়া, আদা সব কিছু একসাথে দিয়ে তারপর কষিয়ে তারপরে হচ্ছে আমি মাংসটা দিয়ে দিছি। তারপর আমার মনে নাই যে আমি লবণ দিই নাই। তারপর খেয়ে দেখলাম যে না, আমি তো লবণ দিই নাই, মশলা খেয়ে দেখলাম। তারপরে হচ্ছে আমি কবি দেওয়ার পরে হচ্ছে আমি লবণটা দিছি। তো যাই হোক, তারপর আবার দেখা গেল যে মনে হয় আমি একটু দিছিলাম নাকি মনে নাই। আমার তরকারিটা একটু বেশি লবণাক্ত হয়ে গেছে। আর এদিক দিয়ে আমার দেশি মুরগির ঝোলটা হচ্ছে। তারপর আমি একটু জিরা দিয়ে দিয়েছি। এখানে আমাদের যে গুঁড়া করা বাসায় গুঁড়া করা জিরাটা শেষ হয়ে গেছে। তো আমাদের প্যাকেট গুঁড়া ছিল আর কি, জিরার গুঁড়াটা, ওইটা দিয়ে দিলাম। তারপর আবার একটা মশলা দিয়েছি যেটা আমরা ঘরে বানাই সব রকমের মশলা দিয়ে, ওই মশলাটাও দিয়েছি। আর অনেক মজা হয়েছে, আপনারা আসলে না খেলে বুঝতেন না। অনেক মজা হয়েছে আমাদের আজকের তরকারিটা। তো অনেক দিন পরে আজকে ভয়েস ওভার দিচ্ছি, কথার মধ্যে অনেক ভুল হচ্ছে। আসলে এখন থেকে দেওয়ার চেষ্টা করবো রেগুলারলি। তো এর মধ্যে আবার মানে আমার ভুকও লেগে গেছে রান্না করতে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।